অধিকাংশ মুসলিম মেয়েরা কোরআন পড়েন কিন্তু অর্থ বুঝেন না। যদি বাংলা অনুবাদ সহ আরবি কোরআন পড়ার নির্দেশ দেওয়া হয় তাতে কি ক্ষতি আছে না ভালো হবে? আচ্ছা, অধিকাংশ মহিলারা আর পুরুষরা কি বুঝে নাকি? একটু হানা বলুন। অর্থ ওরা বুঝে না তো আপনারা কি বুঝেন? আপনারা তো বুঝেন না। তো পুরুষ হোক অথবা মহিলা, অধিকাংশ মুসলমান মানুষ যখন কোরআন শরীফ পাঠ করেন সেই সময় তারা অর্থ বুঝেন না বা অর্থ পড়েন না। তো অর্থ সহ যদি কোরআন শরীফ পড়া যায় এটা বেশি ভালো না অর্থবিহীন কোরআন পড়লে বেশি ভালো? শুনুন, সব থেকে উত্তম এই কোরআনকে নাজিল করা হয়েছে কেন? আল্লাহ তাআলা বলেছেন কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের জন্য ভাই? মানুষের হেদায়েতের জন্য। মানুষের হেদায়েতের জন্য যদি কোরআন নাজিল হয় তো কোরআনটা বুঝে পড়তে হবে না না বুঝে? বুঝে পড়তে। জোরে বলুন না, বুঝে না না বুঝে? বুঝে পড়তে হবে। হ্যাঁ, হেদায়েত যদি চান তাহলে কোরআনটা বুঝেই পড়তে হবে। কোরআন শরীফ বুঝেই পড়তে হবে। কোরআনুল মাজিদ যখন আপনি পড়ছেন তখন অর্থ সহ যদি পড়েন সব থেকে উত্তম। অর্থ সহ যদি কোরআন শরীফ পড়েন সব থেকে ভালো। আপনি কোরআন তেলাওয়াত করলেন, অর্থটা বুঝলেন, এই অর্থ বুঝার কারণে ইসলামের দিকে আপনি রাগিব হবেন, ইসলামের দিকে আপনি আকৃষ্ট হবেন, সেই অর্থটার উপর আপনি আমল করার চেষ্টা করবেন, আপনার মনটা অর্থটার উপর আমল করার যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি মহিলা এবং পুরুষ উভয় ব্যক্তিকে বলবো যে আপনারা যখন কোরআন শরীফ পড়বেন তো অর্থওয়ালা কোরআন শরীফ নেবেন, অর্থ সহ কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো সমস্ত ব্যক্তির অর্থ বা তর্জমা পড়া যাবে না। আম তর্জমা বর্তমানে আপনার বাজারে দেওবন্দি ওয়াহাবিদের বহু তর্জমা প্রচলিত আছে। কথা বুঝতে পারছেন না? সবারই তর্জমা পড়বেন না। তর্জমা পড়ার আগে আপনি তর্জমা করনেওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তিকে দেখে নেবেন, তার আকীদা দেখে নেবেন। বিশ্বের মধ্যে উর্দু বা বাংলা ভাষায় সব থেকে যতগুলো উর্দু বা বাংলা ভাষায় যতগুলো কোরআনের তর্জমা করা হয়েছে এর মধ্যে সব থেকে গ্রহণযোগ্য তর্জমা, সব থেকে উল্লেখযোগ্য তর্জমা, সব থেকে আপনার পড়ার মতো তর্জমা হলো কানজুল ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 কোন তর্জমা ভাই? কানজুল ঈমান। কানজুল ঈমান আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুল রিজওয়ান তাফসীরকে লক্ষ্য করে তাফসিরে খাজিন, তাফসিরে বাগবি, তাফসিরে জালালাইন, আরো যতগুলো গ্রহণযোগ্য তাফসির আছে এই তাফসিরগুলোকে লক্ষ্য রেখে তিনি তর্জমা করে দিয়েছেন। আর ওই তর্জমার নাম হলো কানজুল ঈমান। ঈমান বাজারে পাওয়া যায়, বইয়ের দোকানে পাবেন। যদি না পান তাকে বলেন যে আমাকে কানজুল ঈমান নিয়ে এসে দিবেন, আমি পড়তে চাই। কথা বুঝতে পারছেন না? আপনার স্ত্রী যদি কোরআন শরীফ পড়তে জানে ওই কানজুল ঈমান তর্জমাটা তাকে দিবেন। আর কানজুল ঈমানের সময় সঙ্গে সঙ্গে একটা তফসিরও হালকা তফসির পাওয়া যায় যেটাকে বলা হয় নূরুল ইরফান। কি বলা হয়? নূরুল ইরফান অথবা খাজাইনুল ইরফান। খাজাইনুল ইরফান এই তফসিরগুলো বাংলা সংক্ষিপ্ত তফসির, এই তফসিরটা দিবেন। মা বোনরা ওই তফসির পড়বেন, আপনারাও পড়বেন। সম্মানিত মুসলিম সমাজ, অর্থ সহ অবশ্যই কোরআন শরীফ পড়া বেশি ভালো। তবে এখানে আমি আরেকটা উল্লেখযোগ্য বিষয় আলোচনা করে দিই। উল্লেখযোগ্য বিষয় হলো অনেকগুলো মাস্টার ডাক্তার বলছে যে অর্থ ছাড়া যদি কোরআন পড়া হয় তাহলে কোরআন পড়লে নেকি পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন না? অনেকগুলো মাস্টার বলছে কি অর্থবিহীন তর্জমা না পড়লে কোরআন পড়ার নেকি পাওয়া যাবে না। এই কথাটাও ভুল, এই কথাটাও ভুল। সম্মানিত মুসলিম সমাজ, তর্জমাওয়ালা কোরআন পড়া উচিত, তর্জমা সহ কোরআন শরীফ পড়া উচিত। তবে কেউ যদি তর্জমাবিহীন কোরআন শরীফ পড়ে তাহলে সেই কোরআন শরীফ পড়লেও নেকি অবশ্যই পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকি অবশ্যই পাবেন। নবীজির একটি সহিহ হাদিস আমি তেলাওয়াত করি। হাদিসটি লিপিবদ্ধ তিরমিজি শরীফের মধ্যে। হাদিসটি লিপিবদ্ধ তিরমিজি শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি কোরআন শরীফের একটাও অক্ষর তেলাওয়াত করে ওই একটা অক্ষরের বদলায় সে একটি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটি নেকি হবে 10 নেকির সমতুল্য। 10 নেকির
সমতুল্য। অর্থাৎ নবীজি বলতে চান কেউ যদি কোরআন শরীফের একটি অক্ষর উপরে আলহামদ পাঠ করলেন, আলহামদুর মধ্যে আলিফ আছে, লাম আছে, হা আছে, মিম আছে, দাল আছে, 5টি অক্ষর আছে। নবীজি বলেন এই 5টি অক্ষর কেউ যদি তেলাওয়াত করে সে 5টি অক্ষরের বদলায় 50 খানা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত খানা বাপ? 50 খানা। ওয়ালা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম এই তিনটাই মিলে মাত্র একটাই অক্ষর, বরং নবীজি বলছেন যে আলিফ একটা আলাদা অক্ষর, লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর। অর্থাৎ সূরা বাকারার আলিফ লাম মিম যার কোনো অর্থ আমরা বুঝতে পারি। আলিফ লাম মিমের অর্থ বুঝতে পারবেন বাপ? আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, আলিফ লাম ও মিমের অর্থ আমরা বলতে পারবো না। তারপরেও নবীজি বলছেন কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে এই তেলাওয়াতের জন্য সে 30 খানা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত খানা? 30 খানা। তিরমিজি শরীফের এই সহিহ হাদিস থেকে স্পষ্ট ভাষায় প্রমাণিত হয় কেউ যদি কোরআন শরীফ অর্থ ছাড়াও পড়ে তার অবশ্যই নেকি হবে। প্রত্যেক অক্ষরের বদলায় 10টি করে নেকি, 10টি করে নেকি, 10টি করে নেকি। তবে সব থেকে উত্তম তরিকা হলো আপনি অর্থ সহ পড়বেন, তাহলে বেশি নেকি পাবেন। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা